ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার হচ্ছে আমেরিকা। কেউ বলছে এটা গ্রেপ্তার, আমেরিকা বলছে গ্রেপ্তার করা হয়েছে, আবার যারা সমালোচক আছে তারা বলতেছে তাকে এই অপহরণ করা হয়েছে। আসলে বিষয়টা আপনি কি ভাবছেন? ভাই আমি একটা কথা বলি, এই যে মানে ভেনেজুয়েলার যিনি মাদুরো, আমি যেটা মনে করি যে এটা একটা মানে শব্দের মারপ্যাচ, কথার মারপ্যাচ। কেউ বলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ বলে তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ করা আর গ্রেপ্তার করা দুইয়ের মধ্যে যদিও ব্যবহারিক দিক অনেক ডিফারেন্স আছে, কিন্তু আমি এটাকে খুব বেশি একটা তারতম্য মনে করি না। একেবারে সবার সামনে একটা দেশের প্রেসিডেন্টকে তার চোখ বেঁধে, তাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো। এটাকে আপনি অপহরণ বলেন আর গ্রেপ্তার বলেন, সোজা কথা একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, কথা শেষ। এত সাধারণ মানুষ আমরা শুধু এটাই বুঝি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার কথা কিন্তু ওটা না। এখানে আমার একটা অবজারভেশন আছে, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে। এখানে যদি এই আপনার আমার খালি হুগো সাহেবের কথা মনে পড়ে, ওই মানে আগের যিনি নেতা সাবেক। আচ্ছা, মাদুরো, এখানে যদি নিকোলাস মাদুরো না হইয়া, খ্রিস্টান না হইয়া এই লোকটা যদি মুসলমানের সন্তান হইতো, ধরেন সাদ্দাম বা গাদ্দাফি, তাহলে আমেরিকা তুলে নিত না, পরে ওখানে মেরে ফেলতো, ওখানেই তারে কবর দিয়ে দিত। তারপরে বলতো কি, আমরা আটলান্টিকের পাড়ে আটলান্টিক সমুদ্রে লাশ নিক্ষেপ করে দিছি। মুসলমানের সন্তান হলে এটাও করতো না। উনি খ্রিস্টান তো, এই জন্য ওনাদের নিয়ে হয়তো মানে হয়তো ওইভাবে মারবে না, এই এতটুকু করছে। কিন্তু মুসলমানের সন্তান হইলে আগে তারা হত্যা করতো, হত্যা করে লাশ আটলান্টিকের তীরে ফালাই থুইয়া দুনিয়াবাসীর বলতো যে দেখ তোদের প্রেসিডেন্টকে আমরা মাইরা ফালাই দিচ্ছি, শেষ। তো আপনি এইসব শব্দের মার প্যাচ দিয়ে লাভ নেই ভাই। দুনিয়াটা এখন এই জুলুম, অন্যায়, এটাই আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল আসবে, সমগ্র মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে। আজকে এই দাজ্জালীয় সভ্যতার পায়ে সেজদা করছে। এখান থেকে বাঁচতে হলে উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো কথা বলতে হবে না।